হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নাও। তো তোমাদের এবারে পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো আমরা সাজেশন নিয়ে আলোচনা করার পূর্বে সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের বিজ্ঞান থেকে পড়তে হবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই 3টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য পড়তে হবে। এবং তোমাদের নম্বর বিভাজন দেখে নাও যে প্রতিটি অধ্যায় থেকে 4টি করে এমসিকিউ থাকবে, অর্থাৎ 12 নম্বরের এমসিকিউ, এবং প্রতিটি অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ভিএসএ থাকবে 2টি করে। এই নিয়ে মোট তোমাদের 6টি ভিএসএ, এবং তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে 2টি করে। এই নিয়ে মোট তোমাদের 12 নম্বরের 2 মার্কের প্রশ্ন। এই নিয়ে টোটাল তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমি সাজেশন রেডি করেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। তো একে তাকে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও 12 নম্বর। প্রথম প্রশ্ন, সিনকোনা গাছের থেকে পাওয়া যায় ডাটুরিন, কুইনাইন, রেসারপিন ও ক্যাফিন। তো সঠিক উত্তর কুইনাইন। পরের প্রশ্ন, নুন যৌগটি যে যে মৌল দিয়ে তৈরি হয় সেগুলি হলো কার্বন ও অক্সিজেন, সোডিয়াম ও ক্লোরিন, ক্যালসিয়াম ও অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন। তো সঠিক উত্তর সোডিয়াম ও ক্লোরিন। পরের প্রশ্ন, সিএ যে মৌলের চিহ্ন সেটি হলো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও কার্বন। তো সঠিক উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন নয়, জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, কাঠ পুড়ে যাওয়া, দুধ থেকে দই তৈরি, লোহায় মরচে ধরা। তো রাসায়নিক পরিবর্তন নয়, জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, কারণ এটি একটি ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, দ্রুত ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা, উভমুখী ঘটনা। তো সঠিক উত্তর মন্থর ঘটনা। পরের প্রশ্ন, মৌল নয়, তামা, ক্যালসিয়াম, সোনা, জল। তো সঠিক উত্তর জল, কারণ জল একটি যৌগিক পদার্থ। পরের প্রশ্ন, অ্যাজোলার পাতায় বসবাসকারী ব্যাকটেরিয়ারা বাতাসের হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন বেঁধে ফেলতে পারে। তো সঠিক উত্তর নাইট্রোজেন বেঁধে ফেলতে পারে। পরের প্রশ্ন, একটি রাসায়নিক সার হলো ম্যালাথিয়ন, কার্বারিল ও ইউরিয়া। তো সঠিক উত্তর কার্বারিল, কারণ ম্যালাথিয়ন একটি কীটনাশক পদার্থ। পরের প্রশ্ন, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি। তো সঠিক উত্তর ভিটামিন এ। পরের প্রশ্ন, সোনার লাতিন নাম হলো ফোরাম, অরাম ও কিউপ্রাম। তো সঠিক উত্তর ওরাম। পরের প্রশ্ন, অধাতু হলো লোহা, তামা ও গ্রাফাইট। তো সঠিক উত্তর গ্রাফাইট, গ্রাফাইট হলো একটি অধাতু। পরের প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের চিহ্ন CCl2, CCl, CCl4। তো সঠিক উত্তর CCl4। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি, 6 নাম্বার। তো একে কি বলেছে দেখো, যে ড্যাশ যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। তো আর্সেনিক যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়, যাকে ব্ল্যাকফুট ডিজিজ বলে। পরের প্রশ্ন, ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে ক্লোরিনের ড্যাশটি পরমাণু থাকে। তো ক্লোরিনের 3টি পরমাণু থাকে। পরের প্রশ্ন, খাবার খেলে হজম হয়, এটি একটি ড্যাশ পরিবর্তন। তো এটি একটি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, দ্রাব রঙিন হলে জলীয় দ্রবণ ড্যাশ হবে। তো জলীয় দ্রবণ রঙিন হবে। পরের প্রশ্ন, পরিবেশে ড্যাশ আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। তো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। পরের প্রশ্ন, ঠিক ভুল নির্বাচন করো যে কোনো একটি। তো একে কি বলছে দেখো, অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। তো এটা ভুল, কারণ ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। পরের প্রশ্ন, যারা অন্য জীবদের বা জীবদের কোনো অংশ খায় তারাই খাদ্য। তো এটি অবশ্যই ঠিক। পরের প্রশ্ন, কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে? তো কার্বনের যে রূপভেদটি তড়িৎ পরিবহন করে সেটি হলো গ্রাফাইট। পরের প্রশ্ন, দুধ থেকে দই হয় কোন অণুজীবের মাধ্যমে? তো ল্যাক্টোব্যাসিলাস নামক অণুজীবের বা ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার সাহায্যে। পরে 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও, যে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি, 6 দুগুণে 12 নম্বর। তো প্রথম প্রশ্ন, সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবী সম্পর্কটি সম্পর্কে লেখো। উত্তরটি দেখে নাও, যে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায়।
আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। পরের প্রশ্ন, একটি মোমবাতি জ্বালানো হলো, কি কি ধরনের পরিবর্তন দেখতে পাবে তা ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখো যে একটি মোমবাতি জ্বালানো হলে একই সঙ্গে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ভৌত পরিবর্তন, মোমবাতি দহনের সময় কিছুটা মোম তাপে গলে গিয়ে তরলে পরিণত হয়, কিন্তু ঠান্ডা করলে আবার তরল মোম কঠিনে পরিণত হয়, তাই এটি একটি ভৌত পরিবর্তন। আবার রাসায়নিক পরিবর্তন দেখো যে মোমবাতির দহনের সময় তা বায়ুর অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে, এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ উৎপন্ন পদার্থ থেকে পুনরায় আর মোম ফিরে পাওয়া যায় না, তাই এটি একটি একই সঙ্গে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্ন, জলের সংকেত H2O থেকে কি কি জানা যায়। তো জলের সংকেত H2O থেকে নিম্নলিখিত তথ্যগুলি জানা যায়। 1. H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন গঠিত যৌগ। 2. H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। 3. H2O এই সংকেত থেকে জলের আণবিক গুরুত্ব জানা যায়। তো জলের আণবিক গুরুত্ব 18। পরের প্রশ্ন, পরজীবী প্রাণী কাকে বলে। মানুষের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর দেখে নাও। যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভেতরে বাস করে, ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে, তাদের পরজীবী প্রাণী বলে। যেমন ফিতাকৃমি একটি অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হলো উকুন। পরের প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখো। তো ভৌত পরিবর্তন একটি উভমুখী ঘটনা, রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। 3. এই পরিবর্তন অস্থায়ী আর এই পরিবর্তন স্থায়ী। পরের প্রশ্ন, হাইড্রোজেন ও অক্সিজেনের একটি করে ধর্ম লেখো। তো হাইড্রোজেনের ধর্ম, হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাসীয় পদার্থ এবং বাতাসের চেয়ে হালকা। আর 2. অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। আর অক্সিজেনের ধর্ম, অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে সামান্য ভারী। অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। পরের প্রশ্ন, চিহ্ন লেখো লিথিয়াম ও ক্রোমিয়াম এবং সংকেত লেখো হাইড্রোজেন ক্লোরাইড ও ফসফেট। তো লিথিয়ামের চিহ্ন Li এবং ক্রোমিয়ামের চিহ্ন Cr এবং হাইড্রোজেন ক্লোরাইড সংকেত HCl এবং ফসফিনের সংকেত PH3। পরের প্রশ্ন, দুধ কিভাবে দইয়ে পরিণত হয়। তো ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করার ফলে দুধ থেকে দই তৈরি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।